শেখ হাসিনাকে মা সম্বোধন করে জমি পাওয়ার চিঠি প্রসঙ্গে জবাব দিয়েছেন জয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি চিঠি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তেল মেরে পা চাটুকারিতা করে পূর্বাচলে জমির জন্য আবেদন করেছেন। আর সেই চিঠি ভাইরাল হতেই সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন 300 সেকেন্ডের এই জনপ্রিয় উপস্থাপক। তবে নানান আলোচনা, সমালোচনা কিংবা চাপের পর সেই চিঠি নিয়ে মুখ খুলেছেন জয়। সেই চিঠিতে দেখা গেছে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয়। তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় ও সুস্থ চলচ্চিত্রে। আপনি অত্যন্ত দরদী এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানোদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংরত অবস্থা থাকার কারণে আবেদন করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলেও লটারিতে তা পাইনি। সবশেষ তিনি লিখেছেন, মা, পূর্বাচল একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না। এদিকে চিঠির বিষয়টি নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর মুখ খুলেছেন জয়। গত শুক্রবার বিকেলে তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রেও পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? 2014 সালের একটি চিঠি নিয়ে এই নিয়ে 14 বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সেই প্লটগুলো 13 ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করার জন্য এবং আমাকে সামাজিকভাবে হেনস্থাও করেছেন। অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন, শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না, আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকে। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছিল শাহরিয়ার নাজিম জয়কে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। প্রসঙ্গত 2007 সালে গোধূলি লগ্নে নাটকের মাধ্যমে টিভি পর্দায় ডেবিউ হয় জয়ের। এরপর বেসরকারি টেলিভিশনে সেন্স অফ হিউমার, কমন সেন্স উইথ নাজিম জয় ও 300 সেকেন্ড অনুষ্ঠান উপস্থাপন করেন জনপ্রিয় এই উপস্থাপক।